না থাকতো আপনি জায়েজ না জায়েজ বুঝতে পারতেন না, হালাল হারাম বুঝতে পারতেন না। এ মুসলমান, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা আলেম ওলামারা এই শিক্ষা দেখিয়েছে আপনাদেরকে পথ। এ মুসলমান গো, আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলে গেছেন আমি নবী চলে গেলাম, আমার ওয়ারিস হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি বেশি ভয় করে, আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা। কোরআন তার প্রমাণ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বললেন পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা। আজকে সমাজে আলেম ওলামার মর্যাদা নেই, কথা আছে না নাই? জোরে বলুন নবীজির কথা। হে বাবা, যারা আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, তারা যেন রাসূলুল্লাহকে গালি দিল। আর রাসূলুল্লাহকে যে গালি দেয় জেনে নিতে হবে তার মা বাপের জন্মে দোষ আছে, আছে না নাই? কথা কন না ভাই, কথা বলেন না কেন? মা বাপের দোষ আছে না নাই? জন্মের দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা, পাতি নেতা বুঝেন আপনারা? পাতি নেতা, পাতি নেতা মানে কি? নেতার পিছনে যারা তেল দেয় তাদেরকে পাতি নেতা বলে। এ বাবা, নেতার পিছনে যারা তেল মারে, ওর কাজ হলো গ্রামে এসে ভয় দেখায়, বেশি কায়দা করলে জেলে ভরি দিব, অমকে ভরি দিব, মনে হচ্ছে তোর বাপের জেল। এরকম নেতা আছে না নাই? কথা বলে না কেন? হ্যাঁ, এ বাবা পাতি নেতা। আবু জাহালের চামচা, আবু লাহাবের চামচা, এ বাবা যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আমার নবীকে গালি দেয়, গালি দেয়, গালি দেয়। আল্লাহ নবীকে গালি দিলেন, সাহাবাদের কানে পৌঁছে গেল। সাহাবারা বললেন নবী গো আপনার, আল্লাহ নবী বললেন, নবীকে সাহাবারা বললেন নবী গো আপনাকে অমুক জন গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন তার খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। এটা আমি আপনাদেরকে শোনাবো, একটু বসুন। ও মুসলমান, তাই আমি যেটা বলতে চাইছিলাম, বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কাউকে তুমি না গালি দিও না, কোনো ধর্মকে আঘাত করো না। কিন্তু আজকে ইসলাম ধর্মকে নিয়ে আঘাত করে চলেছে বাবা, পরের পর একের পর এক। কিন্তু বাবজি ইসলামকে মিটাতে পারবে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, নমরুদ পারেনি, এই যুগের কাফের বেঈমানরাও পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেন বাবা। কোরআন বলে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু হ্যাঁ বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওইটা সিঙ্গুপুরের জালসায় আইজুল হক হাত তুলতে বলেছিল, এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এ বাবা, জবান বন্ধ করে দিবে, আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাই বাপজি আমার দরুদে মুসলমানেরা, হে আল্লাহ ওয়ালারা, আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, এখনো মসজিদের কাজ কমপ্লিট হয়নি। আমি আপনাদেরকে বলবো বাবা, নবীজির হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে।
তাই মুসলমান গো, আমি বলবো রে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারার দলেরা, তোরা একদিকে মসজিদ ভাঙবি, একদিকে মাদ্রাসা ভাঙবি, আমার আল্লাহ বান্দারা আর একদিক দিয়ে মসজিদ তৈরি করবে, মাদ্রাসা বানাবে। কিন্তু শুনে নিন, তার উপরও ইসলামকে মেটানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে প্রকাশ পেতে দিব, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই বাবা, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ মানুষের দুয়ারে দোয়া যাই বাবা, লক্ষ 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 টাকা মসজিদ মাদ্রাসার জন্য বলি। এ বাবা আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, অল্পর মধ্যে বাবা সীমিত বাবা আমি 10 জন দরুদিকে বলবো, হতে শঙ্কুপুরের মুসলমানেরা অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছেন, অনেকের জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে চাতক পাখি নাই বলে, মাবুদ গো এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি না, ও আল্লাহ আমি কবরের ভিতরে গ্রেফতার হয়ে আছি, এমন কোন কলিজার টুকরা নাই, এমন কোন ভাই নাই, এমন কোন মেয়ে নাই, এমন কোন বোন নাই, আমি যে তার ভাই, আমি যে তার বোন কবরের ভিতরে গ্রেফতার হয়ে গেছি। ওই কবর থেকে বাঁচার জন্যে আল্লাহু আকবার, আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে আমি একবার তাকবীর দিব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দরুদিকে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদটা তৈরি করব। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে পিছনে সামনে ওপরে ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা হবে না? এ বাবা তেজসিংপুরের মানুষ মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, এ বাবা আল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কিয়ামত পর্যন্ত মরতে দম তাক থেকে যাবে। আপনি আমি সে তিনি সবাই চলে যাব, কিন্তু মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এ তাসবিহ থাকবে কিনা? জোরে বলুন, চলবে কিনা? ইনশাআল্লাহ চলবে। আমি আপনাদেরকে বলি বাবা, আমি একজন দুরুদি মাত্র 10,000 সেক্রেটারি 10,000 টাকা আর ওনার ওয়াইফ 10,000 টাকা। সুবহানাল্লাহ। ও এই মসজিদে গোলাম ভাই মসজিদের সেক্রেটারি ইসলামপুরে থাকে। আল্লাহ, এ দেখেন 10-10 20 স্বামী স্ত্রীতে মিলে একবার জোরে বলুন না নারে তাকবীর। এখানে নেতার পিছনে একেবারে ভেঙিয়ে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ফাটিয়ে ফেলবো। আর নারে তাকবীর, আল্লাহর নাম নিতে এত ভয়? জোরে বলি নারে তাকবীর। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম। সেপ্টেম্বরের 8 তারিখে জালসা শুরু করেছি, আজকে হলো অক্টোবর মাসের 28 তারিখ। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। রোজার আগা দিন পর্যন্ত প্রতিদিন জালসায় দেখেন ডায়েরিতে 280টি জালসা লেখা আছে। কটা? 280। সারা পশ্চিম বাংলায় নয় বাবা, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশে ছিল, কেটে দিয়েছি, যাবো না। যা আমার দেশে মেলা জালসা লিতে পারছি নি, হ্যাঁ আবার বাংলাদেশে যাবো না, ডেট লিয়ে নিব, আর জায়গাও নাই যে লিব।
আপনারা বিশ্বাস করবেন না, লোকে বলছে হুজুর ডায়েরি দেখে এদেলে দেখ যে হুজুর ডবল করে দেন, আপনাকে লাস্টে দেবো। কে বলছে হুজুর আপনাকে মাগরিবের পরে দিব, বলে হবে না। আবার এমন এমন লোক বাবজি বলছে তখন মুখ আড়াইতেও পারছেনি। এই মুখ না আড়াইতে করতে 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 বাবজি নভেম্বর মাসে নিয়েছে 48টি, আর ডিসেম্বরে নিয়েছে 46টি, 30 মাস। বুঝতে পারলেন না কথাটা আমার? ডবল নিতে হয়েছে, বাধ্য। আমি যে হ্যাঁ মরিয়ে যাবো তুমি গো, না কিছু হবে না, আল্লাহ আছে তো তাই হবে না, দেওয়ার কোনো ব্যাপার নাই। এ বাবা মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, প্রতিদিন চলছে এটা আল্লাহর রহমত। আমি যদি আপনাদেরকে আধ ঘন্টা মাইকে বলে চিল্লাও ধরে আসো, কালকে জিসিপি লাগবে আপনাদের গলা ছেড়ে তুলতে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এ দেখেন গোলাম ভাই স্বামী স্ত্রী, আর দেখেন আশরাফ সাহেব তিনি 10,000, তিনজনাই 10,000 10,000 30,000। একবার মহাব্বতের সাথে জোরে সরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দা বান্দে তিনজনে গো ছিল, তিনজনে 10 করে টাকা দিল। ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, এ ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। এ আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন, মাদার দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল। নম্বর 4, আমি 10 জন দরুদিকে বলেছিলাম, আমি জানি বাবা, আমি জানি সঙ্গপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ইনশাল্লাহ 10 নম্বর আশা করি হবে। আল্লাহ পয়সা দিয়েছে, সেকেন্ডের মধ্যে ভিখারি করতে পারে না, পারে না, জোরে বলুন। কথা কন না কেন? পারে না, পারে না। একটা কথা মনে হয়ে গেল, একজন কোটিপতি স্বামী, বিবি কিন্তু বড় পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, আল্লাহওয়াল। স্বামীর 2 জন খেতে বসেছে। বাবা ভালো করে শুনবেন, শোনেন, আমার কালেকশনও চলবে, বক্তব্য চলবে, বুঝতে পেরেছেন না? কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? চলবে, কালেকশনে চলবে, বক্তব্য। এ বাবা শোনালেন, স্বামী স্ত্রী খেতে বসা, ইতিমধ্যে একজন ভিখারি ক্ষুধার্ত এসে বলে, কে আছো বাবা? ও মা, আজকে 3 দিন খেতে পাইনি, 2টো খেতে দাও। কিন্তু স্বামী বলে না, হবে না। কিন্তু বিবি বড় পরোজগারিনী, দিলদারিনী, খেতে দিতে সঙ্গে সঙ্গে খাবারের তালা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দিল। স্বামী রেগে গেল, বিবিকে বলল, বিবি তুমি কেন খাবার দিলে? আমার বিনিময়ে কেন দিলে? আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। বিবি বলছে, কি রে, ফকিরকে 2টো খেতে দেওয়া তো আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? 5,000 আর 5,000 দিবে না? পরে লিখে দিবেন। আমি তো 10,000 টাকা চাইছি গো, যেই হোক আর 5,000 টাকা দেও মানিক। কেউ যদি দিয়ে থাকো তার তো ইনশাল্লাহ এখানে আছে তো নাকি? ও চলে গেছে, তাহলে আর কাকি নিয়ে ধরবো আমি? বেনামিতে 5,000 টাকা দাতা। ও আল্লাহ, বেনামির জানে মালে তুমি বরকত দাও। 500 করে 2 জন দিয়ে আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার পিয়ারা বান্দা নাম না বলিয়া 5,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। ও আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল। বিবি কান্নায় ভেঙে বলো, আল্লাহ আমি কি করলাম, কি হয়ে গেল, কি ঘটে গেল? আর ওই ফকিরকে, মিসকিন যিনি ছিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ফকির রাস্তা দিয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, এখন বিপদ হয়ে গেল,
ও আল্লাহ, সে আমাকে খেতে দিবে না ভালো কথা, ভিক্ষা দিবে না ভালো কথা, কিন্তু আমাকে কেন ধাক্কা দিয়ে ফেলে দিল, গলায় ধাক্কা দিল, কেন আমাকে গালি গোলাজ করলো? আল্লাহর দরবারে দোয়া করে দিল, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেল। বলো আল্লাহ, তুমি তার বিচার কেন তুমি করবা? আর আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করে না। তিনজনের দোয়া কবুল হয়, এক হলো মা বাপ, আল্লাহ দরবারে দোয়া কবুল হতে কোনো পর্দা লাগে না। দুই হলো মুসাফির ব্যক্তি, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। তিন নম্বর ওই ব্যক্তি যে মজলুম ব্যক্তি, যার ওপর অত্যাচার হয়, যার ওপর জুলুম হয়, এ বাবা, সে যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করে না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার, ফকির মিসকিন যদি তোমার দরজায় যায়, তোমার বাড়িতে যায়, খবরদার তাকে তাড়িয়ে দিও না, গালি দিও না, তাকে দূর দূর করে বেরিয়ে করে দিও না, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। বলে বাবা হলো না, এখন তুমি যাও, তুমি পরে আসবে। বলে বাবা রে, আমি তো দিতে পারছি না, আমি অপারো, কিছু মনে করবে না, গায়ে হাত বুলিয়ে দেবে। এ বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, ওই মিসকিন খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার মালে ধনে বরকত দিয়ে দেবে। ওই ফকির দোয়া করে দিল, আল্লাহ কিছুদিন পরে ওই কোটিপতি ধনীকে ভিখারি বানিয়ে দিল এবং ভিখারি করে দিল। আল্লাহ তখন ফায়াকুনের মালিক, সঙ্গে সঙ্গে ভিখারি হয়ে গেল, কিন্তু ওই ফকির কোটিপতি হয়ে গেল। আর ওই বিবি যেনাকে তালাক দিয়েছিলেন, ওই বিবির সঙ্গে ওই ফকির কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। একদিন দুদিন তিন দিন চার দিন, এক মাস দু মাস, এক বছর দু বছর 5 বছর চলে গেল, স্বামী স্ত্রী ঘরে বসা। ইতিমধ্যে ওই কোটিপতিকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। ভিখারির থালি নিয়ে গিয়ে বলে, কেছো বাবা, আজকে 5 দিন ওয়ালাখারি কিছু খাই না, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, দেখো বাড়ির দরজাতে ভিখারি এসেছে, দাও দুটো খেতে দাও, যা প্রয়োজন দাও। বিবি সঙ্গে সঙ্গে খাবার নিয়ে গেল, নিয়ে গিয়ে স্বামী খাবারটা ফকিরকে দিবে। ইতিমধ্যে ওই বিবি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে চলে এলেন, বিবিকে আপনার ধরেছে, চোখে মুখে পানি দিয়ে চেতন করলেন, জ্ঞান ফিরিয়ে আনলেন। আনার পরে বলল, বিবি রে, তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? বলো, তোমাকে কি ফকির কিছু বলেছে, ভিখারি কিছু বলেছে? বলে, না গো স্বামী, না, তুমি কেন জ্ঞান হারিয়ে ফেললে বলো? বলে, স্বামী গো, উনি তো আমার প্রাক্তন স্বামী, ও আমার প্রাক্তন স্বামী, আল্লাহ তাকে কোটিপতি বানিয়েছিল, একদিন ভিখারিকে খেতে দিয়েছিলাম বলে আমাকে তালাক দিয়েছিল। আজকে ওই স্বামী আজকে ভিখারি হয়ে গেছে, আজকে তাকে কোটিপতি থেকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ফকির তখন কোটিপতি ডাক দিয়ে বলে, বিবি রে, যে ফকিরকে খেতে দেওয়ার জন্যে তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমি তো সেই ফকির, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আর আল্লাহ তাকে ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ
আল্লাহ তোমাকে বাদশা বানিয়েছে, ফকির বানাতে কতটুকুন বাবা। মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ রে বাবা, আজিমগঞ্জ থানা তারানগর গ্রাম রে বাবা। এইখান থেকে কত কিলোমিটার হবে? এই সামান্য বাপ যে তারানগরে কোটি 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 টাকার মালিক জানা ছিল, যাদের বাড়িগুলা মার্বেল দিয়ে বসানো ছিল, যাদের বাড়িগুলা এসি দিয়ে বসানো ছিল, যাদের বাড়িগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল বাবা। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের, ও আল্লাহর গোলাম, খবর নিয়ে দেখো আল্লাহ পানির কারণে পর্দার ভাঙনে আজকে তাদেরকে নিঃস্বাদ করে দিয়েছে। আজকে তারা স্কুলে আশ্রয় নিয়েছে, আজকে থাকার মতন তাদের জায়গা না। আল্লাহকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ দিয়েছে বাবা। কেন আল্লাহর ঘরে দিবা না? কেন আল্লাহর দিনের জন্য দিবা না? আল্লাহর রাস্তায় দিবা না? আল্লাহর দিনের জন্য দিবা না? ও বাবা গো, আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 10,000 কোটি টাকা 10 জন দেখতে চেয়েছিলাম, 3 জন হয়ে গেল। নাম্বার 4, 10,000 টাকা হবে না? জোরে বলুন। আসুন, এ দেখেন একজন 1000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার দাতা নাম্বার 4-এ। আর একজন দরদিকে বলবো, ও নবীর প্রেমিকেরা, আল্লাহওয়ালারা, 10,000 টাকার বান্দা একজনা হবে না? কি গো, তেজসঙ্গপুরের মানুষ হবে না? ইনশাল্লাহ আশা করি হবে। হবে না? হবে না? জোরে বলুন, এই কথা বলেন, হবে না? হবে না? অবশ্যই হবে। দেওয়ার লোক আছে না নাই? এ বাবা 10,000 কেন? এ আমি জানি এই তেজসঙ্গপুরের মানুষ 10,000-এর থেকেও বেশি দেওয়ার লোক আছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এ বাবা, আমি 3 নম্বর পেয়েছি, 4 নম্বরে একজনা কে আছে বাপ? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান যিনি, 4 নম্বরে হাত কানা তুলবেন তিনি। হবে না? নাই বাবা? ইনশাল্লাহ বলুন। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিব, সারা মাসে দিয়ে বছরে দিয়ে শোধ করব। কাবেরী খাতুন, আহা, এই মালগুলো ধরলেন না? বসো হয়, বসো, না হলে 10,000 লিখো। বৃষ্টি হবে না, পানি হবে না ইনশাল্লাহ। একটু বসেন, পানি হবে না, টেনশন নাই, ইনশাল্লাহ পানি হবে না। একটু বসেন। এই 2 ফুট 1 ফুট পানি পড়ছে, অমনি বৃষ্টি হয়ে যাবে, হাঁটা ধরতে হবে। ঘন্টার পর ঘন্টা, লাইনের পর লাইন, আমরা রোদে বৃষ্টিতে রেশনের জন্য দাঁড়িয়ে থাকি, কারেন্টের বিলের জন্য দাঁড়িয়ে থাকি, ভোট দিতে গেলে লাইনে দাঁড়িয়ে থাকি, তখন তো পালাই না। হ্যাঁ, পালায়। হ্যাঁ, যত কষ্ট হলেও দাঁড়িয়ে থাকি বাবা। আসুন ইনশাল্লাহ 4 নম্বর কাবেরী খাতুন, যারা বলি না রে তুমি আল্লাহ রব্বি আলামিন কাবেরী খাতুন ছিল। এ 10,000 টাকা দেখো দেখো দানিল, আল্লাহুম্মা আমিন। দেখো বাপ, আমি দেরি করবো না বাপ, আর একটা 10,000 টাকা নিব মাত্র 5 নম্বরে। ঝট করে বলুন, ঝট করে বলুন ইনশাল্লাহ 5,000 টাকার দাতা। এই দেখেন ক্যাশিয়ার সাহেব হাসিফ ভাই, উনি বলছেন আমি দেব। জন বলে না রে তুমি 10,000, মাশাআল্লাহ 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10টা চেয়েছিলাম বাবা, 5 নম্বর হয়ে গেল। আর 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 একটা হবে না বাপ?
6 নম্বর হবে না? আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 নম্বরে ওয়াসুল শুনো, 7 ভয়ঙ্কর জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, জান্নাতে যাব বাবা। তাই 6 নম্বরের একজন দরদিকে বলি 10,000। ঝট করে, দেরি করবো না বাবা। 10,000 টাকা দাতা আর একজন দরদি আমি আপনাদের ভিতরে 6 নম্বরে নেব ইনশাআল্লাহ। কে? আল্লাহর বান্দা একজন বেনামি 1000 টাকা দিয়েছে। ও আল্লাহ, তুমি কবুল করে নাও। আমি 6 নম্বরের আবেদন রেখে দিলাম বাবা, 6 নম্বরের আবেদন রেখে দিলাম। হে বাবা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা। একটু দয়া করে আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেবে। 5,000 করে 10 লয় বাবা। 6 নম্বরে 10 আবেদন রেখেছি, আশা করি পাবো বাপ, ইনশাল্লাহ পাবো। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা, মুসলমানের দিল বড়, মন বড়, অন্তর বড়। মুসলমান না ইসলামের জন্য পিছু হটতে পারে না। তাই আমি 5,000 কোটি টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদিগ। হবে না? 5,000 করে বাপ, মোটেও বেশি দেরি করবো না বাপ। 5 জন দরদিকে বলবো, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, আজান হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 কলমা, সব 5 বাপ। আমি 5,000 করে 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। ঝট করে আসুন, ঝট করে আসুন। মসজিদের বহুত কাজ বাকি আছে বাবা, ও অনেক অসম্পূর্ণ হয়ে আছে। দেন এ বাবজি, এ বাবজি, এ বাবজি, এই যে মুরব্বী শুনবেন, আসবে না। 7:30 না কত বললাম? 7:30। একটু মুসাফা করবেন না? আবুল শেখ তিনি 7,500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ লিলটন দেখো দুনিয়া কি নাম গো, ভালো নাম নাই। রবিউল ইসলাম, ও তো সেটাই। রবিউল ভালো নাম বলছেন না? হ্যাঁ, কত? জাহিদুল 5,000, 3,000 নগদ, 2,000 বাকি। আর একজনে 5 দিলে যে ভাই রবিউল ইসলাম 5,000, সবই বাকি না নগদ? বাকি। রবিউল ইসলাম 5,000। তোরা বলি না রে তুমি। আবুল হোসেন 7,500 টাকা নগদ, কিন্তু হাবা আর 2,500 টাকা দিলি তো 10,000 টাকা হয়ে যেত। পরে দিবেন না ইনশাল্লাহ? বলেন দিবেন? মাশাআল্লাহ। এই লিখেন আবুল হোসেন সাহেব 2,500 টাকা বাকি পরে দিবেন। 7,500 নগদ আর 2,500 বাকি। নারে তাকবীর, আল্লাহ। এই দেখেন বাপ, 6 নম্বর হয়ে গেল। 500 টাকা একজন নগদ দিয়ে দিয়েছে। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, খায়াত দারাজ করো। ও আল্লাহ কবুল করে নিও। আমি তো 10-5 জনের কাছে দেখতে চেয়েছিলাম 5,000, কিন্তু হয়ে গেল 2 জন, এখনো বাকি আছে 3 জন। ইনশাল্লাহ হবে না বাপ? হবে। আল্লাহ রাস্তায় কে আছে গো? আল্লাহ দিনের জন্য দিবে বাবা। জনম দুঃখিনী দরদিনী মা,
কবরে শুয়ে আছে বাবা, কবরে শুয়ে আছে। আল্লাহু আকবার। এই দান পানিতে পড়বে না, বিফলে যাবে না। এ বাবা আল্লাহ রাস্তায় দেবে, আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই 5,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ নাই বাপ। 3 নম্বরে নবীজির সুন্নাত জিন্দা করনে ওয়াল। নবী বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহিদি। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে, আমার আল্লাহ তার জন্য সুন্নার জন্য 100 শহীদের মর্যাদা দান করে দেবে। রাজীব নামেতে দেখো এখানে তো ছিল 5,000 টাকা, দেখো রাজীব দানিল। আরো দোয়া করি আমি রাজীবের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হাজি রাশিদা বিবি দেখো জননী গো ছিল 5,000 টাকা, দেখো দেখো দান দিল। 8,000 এই টাকাটা কে নিয়ে গো? এই টাকাটা কে নিয়ে এলো? 3,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। শোষে কই পালিয়ে গেল নাকি ছেলেটা? হ্যাঁ, হাজি রাশিদা বিবি আর 2,000 টাকা দিতে পারবে না? কি বুঝছেন আপনারা বলেন? পারবে না? পারবে না? যে 8,000 টাকা দিতে পারে সে 2,000 টাকাও দিতে পারে। কি পারে না? পারে না? কথা বলে না কেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি বলবো মা গো, ও মা জননী, তুমি যদি মাইকের আওয়াজ শুনতে পাও গো মা, কে জয়েশার মতো আসিয়ার মতো মা, ইনশাল্লাহ রাশিদা বিবি তিনি 3,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি, মোট হলো 8,000। আর ইনশাল্লাহ 2,000 টাকা দিয়ে 10,000 পুজিয়ে দেবা মা, আল্লাহ রাস্তায় দিবা জননী। আল্লাহ তোমার জানে মালে বরকত দেবে। রেহেম আলী 1,000 টাকা নগদ, জালালউদ্দিন 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দাও। কই আমি 5,000 টাকা 5 জন চেয়েছি বাপ। নূরজামান দেখো গো মৌলা কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো নূরজামান গো দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও আল্লাহর বান্দা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদি গো মাত্র 5,000। জঙ্গপুরের মা বোনেরা গো, ও আল্লাহ ওয়ালিরা, ও আমার মা দরদিরা, 1,000 2,000 5,000 করে টাকা গো মা ইনশাল্লাহ দিবা। আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে, আমার আল্লাহ জানে মালে বরকত দেবে। আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যায়, ফুরিয়ে যায়? আজ পর্যন্ত বলুন তো এত মাদ্রাসা মসজিদে মানুষ দেয়, ইসরাফিল নগর 1,500। আল্লাহ রবিয়ারা বান্দা ইসরাফিল গো ছিল নগদ 1,500 টাকা ইসরাফিল দিল। আরো দোয়া আজকে গ্রামের জালসা বাবা আপনাদের মসজিদের জন্য। আপনারা যদি না দেন চালাকি করেন, কিন্তু পরক্ষণে কিন্তু কমিটির লোক ঠিক ধরবে বাবা ইনশাল্লাহ। মিনারুল 1,000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করে নিও। এ বান্দা এ বাবাজিরা, 4 নম্বরের একটা ইনশাল্লাহ হবে না? 5,000 টাকা দাতা হবে না ইনশাল্লাহ? কি গো ইনশাল্লাহ বলুন। 5,000 টাকার একজন দরদি, একজন ভাগ্যবান, নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, ইসলামের জন্য 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই? হবে না? হবে। আমি জানি এটাতে সিংহপুর বাবা
বিল্লাল 1000, মলিন 1000। বিল্লাল ও মলিন দুজন কোথায় বসেছিল, এক এক করে দুজন নগদ দানিল। আরো দোয়া করি আমি বিল্লাল আর মলিনের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। তবে না মাগো আমার পদ্মার আড়াল হতে 1000 দিল মা মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও দিও সুখের জীবন। আনিকুল, এই দেখেন আল্লাহর বান্দা, আমি জানিতে সঙ্গ পরে আছে বাবা। আনিকুল তিনি বলেন আমি বলছে 5000 টাকা দেব। ও আল্লাহ, আনিকুলের জানে মালে বরকত দাও আল্লাহ, তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। 4 হয়ে গেল। 5 নম্বরে বাবা লাগবে বাবা। এ দেখেন আল্লাহর বান্দা 700 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 700 টাকা দেখো দেখো গদা নিল। ও আল্লাহ, তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও আল্লাহ, ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আর একজন বাপ 5 নম্বরে 5000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? কি গো, হবে না? হবে না? জোরে বলুন। হবে, আমি জানি। হে আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে বলি। 5000 একজন। কি নাম? টগরা? টগরা। আল্লাহর পেয়ারা বান্দি টগরা গছিল, 500 টাকা টগরা দেখো দান দিল। তার সাথে আর একজন রোশনা গছিল, 500 টাকা দেখো দেখো রোশনা দেখো দিল। এই কমিটির লোকেরা, তোমরা মা বোনদের কাছে যাও, মা বোনরা ইনশাল্লাহ দেবে। মা বোনরা দেওয়ার লেগে পাকাছে, চাতক পাখির নিয়ে তাকিয়ে আছে, ওরা দেওয়ার লেগে লোক খুঁজে পেয়েছে না। যাও, ইনশাল্লাহ দিবে। এই মা বোনেরা তোমরা দাও, লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। জি, 5000 টাকার একজন ইনশাল্লাহ। 5 নম্বরে আমি মোটেও বিলম্ব করব না বাবা। আমার পরে এখনো 2 জন বড় বড় উলামা আছে বাবা, উলামা হযরত আছে, তাই ঝটঝট 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 করে চলে আসি ইনশাল্লাহ। মাত্র 5000 করে টাকা দেন। কত? বেনামিতে দেখো মনা নাম না বলিয়া 1500 টাকা দিল মাদ্রা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিও 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 সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দাদের জানে মালে বরকত দিও মাবুদ গো। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর একটা 5000 টাকা নেব বাপ, হবে না ইনশাল্লাহ? নাই? ঝট করে বলুন, দেরি করবো না বাপ, আমি নেমে যাব ঝট 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 করে। মাত্র 5000 টাকা একটা ইনশাল্লাহ। জি, মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ আছে বাবা। ওপরে মনে হয় টাইলস বসাবে, দেখলাম আমরা খেতে গিয়ে মসজিদের অনেক কাজ বাবজি বাকি পড়ে আছে বাবা। এখনো ধুলো বালি একবারে নোংরায় নোংরি হয়ে আছে। তাই আমি আপনাদেরকে বলি বাপ, দয়া করে মেহরবানি করে আল্লাহর ঘরের হেফাজতের জন্যে, আল্লাহর দিনের খিদমতের জন্যে 5টা করে 1000 টাকা। আমি 10 জন চেয়েছিলাম বাবজি, এই 5 জন চেয়েছিলাম, তার মধ্যে হয়ে গেছে 4 জন, বাকি আছে একজন। আর আশা করি এই একজন বাকি থাকবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। আমি আপনাদের কাছে বলবো আর একটা লোক 5000, ঝট করে, দেরি না করে, মোটেও বিলম্ব না। এই তো আল্লাহর পেয়ারা বান্দা রাকেশ মোহরি ছিল, 5000 রাকেশ মোহরি, রাকেশ মোহরি, রাকেশ মোহরি 5000। এ দেখেন বেনামি 2200 টাকা। এ দেখেন এগুলা 2 জন দিয়েছে 500 করে টাকা। আল্লাহ আমি আল্লাহ রফিজার বান্দা এখানে হাজি। বলো, তুমি দিবা? মাইক ম্যান নাকি?
ও ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার দেখো ইলিয়াস মধ্যে বসেছিল, এখানে বসিয়া ৫,০০০ লিখিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আমি চাইলাম ৫, হয়ে গেল ৬। এ বাবা ৬ নম্বর যখন হয়ে গেছে ৫, আর একটা দিয়ে ৭ নম্বরে জাহান্নামে দরজা বন্ধ। উনি ৫,০০০ দিবেন কেন? সবি কামাল ভাই তিনি ৫,০০০ টাকা দাতা, ইনি ইনশাল্লাহ ৭ নম্বর দিয়ে দিলেন। ও আল্লাহ, ভাইজানের জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। ৭ নম্বর হয়ে গেল। ৮ নম্বর বাবা জান্নাতের ৮টা দরজা খুলে যাবে, এমন কোন ভাগ্যবান নাই। ৮ নম্বরে ৫,০০০ টাকা দিয়ে ঘাটটা বানিয়ে দেবে। কই গো মা, কই বাবা, কুজনুনি দুরুদিনী আছে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, ৫,০০০ টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেব। জান্নাতের ৮ নম্বর দরজা খুলে যাক। ৫,০০০ টাকার দাতা আর একজন হবে না? হবে না? হবে, আশা করি হবে বাবা, অবশ্যই হবে বাবা। আমি ইনশাল্লাহ ৮ নম্বর ৫,০০০ টাকা হয়ে গেলে মনটা ভরে যাবে, দিলটা ভরে যাবে। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। অল্প অল্প, অল্প অল্প করে। জি, আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা ৫,০০০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক ১,০০০ টাকা দাতা। ও আল্লাহ তুমি কবুল করো। আর সেদা বিবি ২,০০০ টাকা দাতা। ও আল্লাহ ১১০০ বেনামি টাকা আল্লাহর বান্দা। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। বেনামিতে ৫০০, আবার বেনামিতে ১০০, আবার বেনামিতে ৫০০। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে তৌহিদুল ছিল, মৃত্যু মায়ের কথা ছেলের মনে হয়ে গেল। দিল ১,০০০ টাকা মায়ের নামেতে, দাঁড়িয়ে নিজ তুমি দানের খানতে। এরকম ছেলে যদি আরো হইত, এ দানের বোঝা এতক্ষণে পালা লেগে যেত। মসিন মাস্টার দেখো, মাস্টার কোথায় বসেছিল, ২,০০০ টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তোর দিও গো উন্নতি। ডাক দিয়াছে দহলা মারে, লই বনায় আর বেশি দিল তোদের মাঝারে। এই ২ নম্বর, এই ২ দেখালে কে? বক্কার, আবু বক্কর, ওই চেয়ারে বসে আছেন উনি নাকি? হ্যাঁ, ও বক্কর সাহেব, তিনি ২,০০০ টাকা দাতা। এ বাবা আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, বয়স হয়েছে বাবা, তিনি বলছেন আমি ২,০০০ টাকা দেব। মাবুদ গো, তোমার বান্দার জানে মানে বরকত দিও। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে না। আল্লাহ রোজি রোজ করে বরকত দাও। আয় গো বাবা, আর মোটো বিলম্ব দেরি করবো না বাবা। আমি ২,০০০ ১,০০০ করে টাকা, ২,০০০ ১,০০০ করে টাকা, ৫০০ ৫০০ করে।
এ বাবা, আমি আপনাদেরকে বলি বাবা, মসজিদে টাইলস হতে পারে, মার্বেলও হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলি বাবা, এক পেটি করে টাইলসের দাম আল্লাহ রাস্তায় দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন, আল্লাহ দিনের জন্য দিনে কোনোদিন ফুরিয়ে যাবে না। মানুষ নামাজ পড়বে, আল্লাহ রাস্তায় দেবে, আল্লাহ মাল বাড়িয়ে দেবে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো দয়ার রাসূল, তিনি তো দয়ার হাবিব। অজান্ত একটা মেয়ে 200 টাকা, আর একজন 500 টাকা। আমার নবী দয়ার নবী কত জানেন, মা নবী কত জানেন, তিনার আখলাক চরিত্র কত ভালো। আল্লাহ কোরআনে পাকে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যে কাউকে এরকম চরিত্রবান বানাই না, এবং আগামীতেও কোনো দিন বানাইবে না। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। কাসার নামেতে বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো কাসার দানিল, আরো দোয়া করি আমি কাসার কারও, দিও 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 তুমি সুখের জীবন। এ বাবা শুনগো, তাড়াতাড়ি দেরি করবো না, 1000, 2000, 5000 করে দিয়ে যায়, 1000, 2000, 5000, 100, 200 যার কাছে যা আছে বাবা, একটু ঝট 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 করে চলে আসি। এই কমিটির লোকেরা মা বোনদের কাছে যায়নি? হ্যাঁ, কমিটির লোকেরা মা বোনদের কাছে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ দেবে। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। বাচ্চু দেখো গো মৌলা কোথায় বসেছিল, 300 টাকা দেখো বাচ্চু, দেখো আব্দুর রকিব দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকায় আব্দুর রকিব দানিল, আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আসুন আমার ভাইয়েরা, জলদি জলদি করে চলে আসি। 1000, 2000, 5000, 1000, 2000, 5000 করে ঝট 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 ঝট। এই তো কিনা আনোয়ার, আনারুল, নারে তাকবীর। আনারুল দেখো গো মাওলা কোথায় বসেছিল, 5000 টাকা দেখো 8 নম্বরে হলো, আরো 2জন ছিল দেখো বাকি হলো, আরো 2জন হয়ে গেলে 10 নম্বর হতো। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আনারুলকে তুমি মাওলা কখনো ভুলো না। হ্যাঁ, বক্তা লিখেন, আমি ছেড়ে দেবো এখনই, আর বলবো না। 2 মিনিট লিখেন, 2 মিনিট। ভাই এখনো বড় বড় 2জন বক্তা আছে বাবা, একজন শেখুল হাদিস, একজন মুফতি সাহেব, খুব দামি মানুষ, খুব জ্ঞানী মানুষ, মুফতি আজমত আলী সাহেব, গভীরতা নিয়ে অনেক গভীরতার সঙ্গে কথা বলবেন তিনি, দেখবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের মাওলানা বদরুল আলম সাহেব, তিনি আছেন। মাথা ভাড়ি দেবো, 5000, মাশাআল্লাহ। শেখ শহীদ 5000 টাকা দাতা, না রে তো আমার পরিচিত লোক, বুঝলেন না, তার লেগে দেবো মারিয়ে মাথা ভাড়ি দেবো। আল্লাহ ছিল, 5000 টাকা দেখো দেখো গদা নিল, আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। টাকা ওরা চাইছেন, আমি চাচ্ছি, সিমিট আমি চাচ্ছি না, ওরা চাইছে,
ওদিকে দেশে তুমি খেপা কোথাকা কি নাম তোমার মিস্টার হ্যাঁ আমাদের দেশের ছেড়িপিড়িদের নাম হচ্ছে টুটুল বটুল সামলা সেটুল এগুলা বড় লোকেরা কুকুরের নাম রাখে এই কথা বল না বড় লোকেরা কুকুরের নাম রাখে এই দেখেন তিনি মিস্টার তিনি 3 বস্তা সিমেন্ট আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার দল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি